শ্যামারূপ হেরিলে কালীরূপ হেরিলে শ্যামারূপ হেরিলে কালীরূপ হেরিলে প্রাণ গলে যায় প্রাণ গলে যায় নব সজল নব সজল ও নব সজল জল ধর গায় 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 শ্যামারূপ হেরিলে কালীরূপ হেরিলে শ্যামারূপ হেরিলে মানুষ বলে বিপদের নিস্তার, সেই নিস্তার প্রত্যেকের নিস্তার পেতে এখন আমরা আমাদের সাথে এসে সুভাষিস বসাক বরাহনগর থেকে এসছেন, বরাহনগরের বাসিন্দা। কপালে সিঁদুর ঘটিতে কপালে সিঁদুর ঘটিতে কপালে সিঁদুর ঘটিতে কপালে সিঁদুর ঘটিতে রতন সারাপুরি রাজার বাড়িতে আমরা গিয়েছিলাম। সুভাষিসদা বলবেন সারাপুরি রাজার বাড়িটা কীরকম দেখলেন? পুরনো বাড়ি, খুব বেশি বড় নয়, কিন্তু জমিদার বাড়ির মতোই আর কি। তখনকার দিনে যা পরিবেশ ছিল, মানে ওই 300 বছর আগে যদি দেখি, হয়তো চারপাশে এটাই একটা গ্রাম যেখানে হয়তো আশেপাশে কোনো বাড়ি নেই, এবং ওই বাড়িটাই সব থেকে মানে সুন্দর সুদর্শন বাড়ি আছে। তো সেই বাড়িটা আমরা আজকে দেখতে গেছিলাম। হ্যাঁ, বহু পুরনো বাড়ি, কিন্তু এখন আশেপাশে যে অট্টালিকা হয়েছে তাতে মনে হবে না যে ওটা আদৌ রাজবাড়ি। গেটটা দেখলে কিন্তু মনে হবে, কিন্তু গেটের বাইরে দেখলে সেটা মনে হবে না। এবং আশেপাশে যত জমি জায়গা আছে মন্দিরের সব কিন্তু দেবোত্তর জমি, সব কিন্তু মা সর্বমঙ্গলার নামে মন্দির। এবং যেমন শ্রীরামপুরের জমিগুলো সারাপুরি রাজার জমি, এবং শ্রীরামপুর সেখানকার রাম মন্দির ছিল। হ্যাঁ, সে রাম মন্দির নিয়ে রাম মন্দিরের জন্য নাম হয়েছে শ্রীরামপুর। তো সেই শ্রীরামপুরের যে আশেপাশে জমি, সেটাও কিন্তু সেই মন্দিরের যে জমি সেটাও দেবোত্তর জমি, এবং সেই দেবোত্তর জমি যদিও এখন অনেক দখল হয়ে গেছে। হ্যাঁ, তো শ্রীরামপুর কোর্টটাও দেবোত্তর জমির মধ্যেই রয়েছে, শ্রীরামপুর কোর্টটাও। তো যাই হোক, এটা শেওড়াফুলি রাজারই জায়গা। হ্যাঁ, সে মন্দিরটা দেখলে বোঝাই যাবে যে এটা একটা রাজ পরিবারের মন্দিরই হতে পারে। এই থিম, পরিকাঠামো, স্থাপত্য দেখলে পরিষ্কার বোঝা যায়। এখানে বেশ কিছু দোকান আছে, হ্যাঁ, যেখানে পুজোর ডালা পাওয়া যায় এবং নানান রকম জিনিসপত্র, পূজার সামগ্রী পাওয়া যায়, শাখা কলা এইসব জিনিসগুলো দেখতে পাচ্ছি আমরা। হ্যাঁ, বাচ্চাদের খেলনাও আছে, এবং মন্দিরটি ওই দিকে শেষের যে পাঁচিলটা সেটা দেখা গেলে বোঝা যাবে যে মন্দিরটি সীমানাটা কত দূর। ওপাশে একটা তোরণ আছে, ওপাশে সুন্দর একটা তোরণ আছে, দোকান হয়তো ওটাই সদর হতেও পারে, সদর হলেও হতে পারে। ওখানে একটা সুন্দর তোরণ আমরা দেখতে পাচ্ছি মন্দিরের মধ্যে। কমলা